দেখতে গেলে আমরা সবাই গেম খেলে সময় নষ্ট করি। তবে এমন যদি হতো আপনার স্মার্টফোন দিয়ে আপনি গেম খেলার বিনিময়ে অনেক টাকা ইনকাম করতে পারতেছেন, তবে কতই না ভালো হতো। দর্শকবৃন্দ, আজকে স্ক্রিনে থাকা যেই অ্যাপটি দেখতে পাচ্ছেন, সেই অ্যাপের মাধ্যমে আপনি প্রতি মাসে ২ থেকে ৪ লক্ষ টাকা খুব সহজেই ইনকাম করতে পারবেন সিম্পল কিছু গেম খেলে। কি অবাক হচ্ছেন? এই অ্যাপের মধ্যেই অনলাইন এবং অফলাইন হাজারো রকমের গেম রয়েছে। আপনি গেম খেলে অথবা বিভিন্ন গেমের উপর প্রেডিকশন করেও টাকা ইনকাম করতে পারবেন। আর আজকের ভিডিওটিতে আমরা দেখাবো এই মেলবেট অ্যাপটিতে কিভাবে অ্যাকাউন্ট খুলবেন, অ্যাকাউন্টটি কিভাবে ভেরিফাই করবেন এবং কিভাবে ১২,০০০ টাকা ডিপোজিট বোনাস নিবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। মেলবেট অ্যাপটি যদি আপনার ফোনে ডাউনলোড করা না থাকে, তবে ডাউনলোড করার জন্য গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করুন। এরপর সার্চ অপশনে মেলবেট ডাউনলোড লিখে সার্চ করলে বিভিন্ন ওয়েবসাইট পেয়ে যাবেন। যে কোনো একটি ওয়েবসাইটে ঢুকে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিন। এরপর ইনস্টল করে ওপেন করলেই দেখতে পাবেন আপনার সামনে এমন একটি ইন্টারফেস এসেছে। উপরে দেখতে পাচ্ছেন লগইন এবং রেজিস্ট্রেশন নামে এই দুটি অপশন রয়েছে। রেজিস্ট্রেশন করার জন্য এই রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন করার ৩টি ওয়ে দেয়া আছে। খুব সহজে এবং দ্রুত রেজিস্ট্রেশন করার জন্য ইন ওয়ান ক্লিক অপশনে ক্লিক করুন। এখানে তেমন কিছুই পরিবর্তন করার প্রয়োজন নেই। শুধুমাত্র এই ভিআইপি প্রোমো কোডটি এখানে বসিয়ে দিন। আমাদের এই ভিআইপি প্রোমো কোডটি হলো 23ABC। আমি আবারও বলছি 23ABC। আমি যেভাবে প্রোমো কোডটি লিখলাম, আপনি ঠিক একইভাবে লিখবেন। এই প্রোমো কোডটি ব্যবহারের ফলে প্রথম ডিপোজিটে আপনি পাচ্ছেন 100% বোনাস। অর্থাৎ আপনি যদি ১২,০০০ টাকা ডিপোজিট করেন, তবে আরও ১২,০০০ টাকা সহ ২৪,০০০ টাকা পাচ্ছেন। এছাড়াও প্রতি শুক্রবার এবং সোমবারে বোনাস এবং ক্যাশব্যাক অফার রয়েছে, আর আপনার জন্মদিন উপলক্ষে আপনি পাবেন স্পেশাল বোনাস। তাই সঠিকভাবে প্রোমো কোডটি বসিয়ে দিন। এই প্রোমো কোডটি ইউজ করে অ্যাকাউন্ট খুললে আপনার অ্যাকাউন্টটিতে যদি কোনো ধরনের সমস্যা হয়ে থাকে, তবে আমরা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আপনি শুধুমাত্র ভিডিওর কমেন্ট বক্সে আপনার সমস্যাটি তুলে ধরবেন, আমরা সমাধান করে দিব। প্রোমো কোডটি বসানোর পর নিচের ৩টি খালি ঘরে টিক দিন। এরপর এই সবুজ আইকনে ক্লিক করুন। এবার আপনার সামনে এমন একটি রবট ভেরিফিকেশন আসবে, এটি ভেরিফাই করুন। ভেরিফাই হয়ে গেলে আপনাকে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে। এই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি সংরক্ষণ করে রাখবেন, কারণ পরবর্তীতে এই ইউজার আইডি এবং পাসওয়ার্ডের সাহায্যে লগ ইন করতে পারবেন। এবার নেক্সট অপশনে ক্লিক করলে আপনাকে ডিরেক্ট লগ ইন করে মেইন ইন্টারফেসে নিয়ে আসবে। ভিউয়ার্স, আপনার অ্যাকাউন্টটি এখন তৈরি হয়ে গেছে। অ্যাকাউন্টটি এবার ভেরিফাই কিভাবে করবেন সেটি দেখাবো। ভেরিফাই করার জন্য এই মেনু অপশনে ক্লিক করবেন। এরপর এই পার্সোনাল প্রোফাইল অপশনে যাবেন। এখানে আপনার ভোটার আইডি কার্ড এবং একটি সচল মোবাইল নম্বর দিয়ে অ্যাকাউন্টটি ভেরিফাই করে নিতে হবে। মোবাইল নম্বর দিয়ে ভেরিফাই করার জন্য এখানে ক্লিক করুন। এখানে আপনার মোবাইল নম্বরটি বসিয়ে দিন। তারপর নেক্সট অপশনে ক্লিক করলে আবার আই এম নট এ রবট টাইপের একটি ভেরিফিকেশন আসবে, এটি ভেরিফাই করুন। ভেরিফাই হয়ে গেলে এই সেন্ড কোড অপশনে ক্লিক করবেন। আপনার ফোন নম্বরে একটি ভেরিফিকেশন কোড যাবে, সেই কোডটি এখানে বসিয়ে দিয়ে অ্যাক্টিভ অপশনে ক্লিক করলেই দেখবেন আপনার ফোন নম্বরটি অ্যাকাউন্টের সাথে যুক্ত হয়ে যাবে। এবার ফিল ইন পার্সোনাল ডাটা অপশনে ক্লিক করলে আপনাকে এই পেজে নিয়ে আসবে। এখানে আপনার ভোটার আইডি কার্ড অনুযায়ী সমস্ত তথ্যগুলো পূরণ করতে হবে। যদি আপনার ভোটার আইডি কার্ড না থাকে, তবে বাবা, মা অথবা অন্য কারো ভোটার আইডি কার্ড দিয়ে তথ্যগুলো পূরণ করুন। এখানে আপনার নামের প্রথম অংশ লিখুন, আর এখানে আপনার নামের শেষ অংশ লিখুন। আপনার নামে যদি মিডল নেম থাকে, তবে এখানে বসান, না হয় ঘরটি ফাঁকা রেখে দিন। ডেট অফ বার্থ অপশনে আপনার জন্ম তারিখটি লিখুন। প্লেস অফ বার্থ অপশনে আপনার জন্মস্থানের নাম লিখুন। রিজিয়নে আপনার বিভাগ লিখুন। সিটি অপশনে আপনার জেলা শহরের নাম লিখুন। রেসিডেন্স অ্যাড্রেস অপশনে আপনার সম্পূর্ণ ঠিকানা লিখুন। ডকুমেন্ট টাইপ অপশনে ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করুন। সিরিজের এই ঘরটি ফাঁকা রাখুন। ডকুমেন্ট নাম্বারের ঘরে আপনার ভোটার আইডি কার্ড নম্বরটি লিখুন। এরপর ডেট অফ ইস্যু অপশনে আপনার ভোটার আইডি কার্ডের উল্টোপাশে যে তারিখ আছে, সেই তারিখটি এখানে বসিয়ে দিন। ইস্যুড বাই অপশনে বাংলাদেশ গভর্নমেন্ট লিখুন। তারপর এই টিক আইকনে ক্লিক করলেই দেখবেন আপনার অ্যাকাউন্টটি সাকসেসফুলি ভেরিফাই হয়ে যাবে। এবার দেখাবো কিভাবে টাকা ডিপোজিট করবেন। টাকা ডিপোজিট করার জন্য এই পেজ থেকে ব্যাক করুন। উপরে দেখতে পাচ্ছেন ডিপোজিট নামে একটি অপশন রয়েছে। এখানে ক্লিক করলে এখানে দেখতে পাবেন বিকাশ, নগদ, রকেট, উপায় আরও অনেক ধরনের মাধ্যম রয়েছে। আপনি নিজের ইচ্ছে মতো যে কোনো মাধ্যমে টাকা ডিপোজিট করতে পারবেন। আপনাকে বোঝানোর সুবিধার্থে আমি নগদ থেকে ডিপোজিট করে দেখাচ্ছি। এবার এই নগদ অপশনে ক্লিক করুন। এখানে এই নম্বরটি দেখতে পাচ্ছেন, এটি হলো তাদের নগদ ওয়ালেট নম্বর। টাকা ডিপোজিট করার জন্য এই ওয়ালেট নম্বরটিতে আপনার পার্সোনাল নগদ অ্যাকাউন্ট থেকে ক্যাশ আউট করবেন। ক্যাশ আউট করার সময় অবশ্যই মনে রাখবেন আপনি সর্বনিম্ন ৩০০ টাকা থেকে ২০,০০০ টাকার মধ্যেই ক্যাশ আউট করতে পারবেন। আমি এখানে ৭,০০০ টাকা ক্যাশ আউট করে দেখাচ্ছি। এই ওয়ালেট নম্বরটিতে আমার নগদ থেকে ৭,০০০ টাকা ক্যাশ আউট করে নিলাম। তারপর এই ট্রানজ্যাকশন আইডিটি কপি করে নিয়ে এই ঘরে বসান, আর আপনার নগদ নাম্বারটি এই ঘরে বসান। তারপর সব কিছু ঠিকঠাক মতো বসানো হলে এই কনফার্ম বাটনে ক্লিক করুন।
দেখবেন এমন একটি নোটিফিকেশন আসবে, অর্থাৎ আপনার ডিপোজিট সাকসেসফুল হয়ে গেছে। এবার ৫ থেকে ১০ মিনিট অপেক্ষা করুন, দেখবেন আপনার অ্যাকাউন্টে টাকাটি চলে এসেছে। এই যে দেখতে পাচ্ছেন, আমার ডিপোজিট করা ৭,০০০ টাকা কিন্তু চলে আসলো। সবাইকে অনেক ধন্যবাদ, যারা আসলে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখলেন।